আরিফুল 40 পেরিয়েছেন, আরো বড় না করতে পারার আক্ষেপ আছে কিনা? অবশ্যই আক্ষেপ আছে, বাট যখন আর কি রান করার অপরচুনিটি ছিল যে ওয়েল সেট, তখন উইকেটটা না দেওয়াটাই বেটার ছিল, টিমের জন্য ভালো হতো আই থিঙ্ক। সো আক্ষেপ আছে, বাট চেষ্টা করবো এরপর থেকে যেন এই ভুলটা না করি ইনশাল্লাহ। শুরুতেই দেখছিলাম যে আপনাদের দল একটু বিপদে পড়ে গিয়েছিল, তখন আপনি এসে কিছু বাউন্ডারি মারছিলেন, একটু ডট বলও খেলছিলেন। প্ল্যান কি ছিল যখন উইকেটে গেলেন? অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের প্রায় 2-3 রানে 3 উইকেট, 2-3 না 7 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল। তো ওইখান থেকে নর্মাল প্ল্যান ছাড়া আলটিমেটলি আপনি অ্যাটাকিং মোডে খেলতে পারবেন না, কারণ আপনি 3 উইকেট পড়ে গেছে অলমোস্ট 1.5 বলে। সো এখান থেকে আপনার অবশ্যই লক্ষ্য থাকবে যেন উইকেট ধরে রেখে যত দূর রান করা যায় পাওয়ার প্লেতে। সো ওই জন্য আর বেশি অ্যাটাকিং মোডে যাই না, চেষ্টা করছি যে টিমে যতটুকু বড় করা যায়। সো বিশ্বাস ছিল যে যদি খেলতে পারি অনেকক্ষণ রান নিয়ে চিন্তা করতে পারবেন, রান হয়ে যাবে ইনশাল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ধরনের টুর্নামেন্ট হয় কি আপনাদের জন্য শেখার অনেক মঞ্চ। ক্রিকেট এমন একটা ব্যাপার যে আপনাকে প্রচুর শিখতে হবে। তো এই টুর্নামেন্ট আপনি দেখা যাচ্ছে জাতীয় দলের খেলোয়াড় বা আশেপাশে থাকা অনেকের সঙ্গে খেলছেন, এমন একটা টুর্নামেন্ট, আরিফুল কি প্রাপ্তি ছিল এই টুর্নামেন্টে? অবশ্যই শেখার একটা মঞ্চ, আর সত্যি বলতে এখন ডেলিভার করার সময়। শিখছি, ডেলিভার করব, শিখবো, ভুল করব, এখান থেকে আবার শিখবো, বাট পারফরমেন্স আলটিমেটলি করতে হবে। সো মনে হয় যে আজকের জিনিসটা আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারছি টিমের জন্য ভালো, বাট শেষ করতে পারলে খুবই ভালো হতো। আক্ষেপ আছে কিনা আপনারা ফাইনালটা নিশ্চিত করতে পারেননি? আক্ষেপ অবশ্যই আছে, কারণ দেখেন যে সিলেট বিপিএলে সিলেটে ছিলাম, তো ওইখানেও সেমিফাইনালে আমরা যাই হোক ছিটকে যাই। তো এখানেও একটা অপরচুনিটি ছিল যে সিনেদের সাথে ফাইনাল খেলার, কারণ দেখেন ফাইনাল হলে এখানে সবাই দেখতো ন্যাশনাল টিমের সাথে, অলমোস্ট ন্যাশনাল টিমের সাথে খেলা। সো আরেকটা অপরচুনিটি আসতো আর কি, আরেকটা দিন পাইতাম। সো ওই জায়গার থেকে আর কি আক্ষেপ যে একটা অপরচুনিটি আরেকটা মিস হয়ে গেল। বাট ইনশাল্লাহ এই ভুল থেকে চেষ্টা করবো যেন খুব তাড়াতাড়ি নিজেকে শুধরে যেন আরও ভালো পারফরমেন্স করতে পারি, টিমের জন্য অলওয়েজ যেন আমি কন্ট্রিবিউট করতে পারি ইনশাল্লাহ। ডাগ আউটে বা মাঠে কেউ কিছু বলেছে কিনা? সিনিয়র অনেকেই ছিল আপনার দলে বা অপোনেন্টে। না, ডাগ আউটে তো যখন ছিলাম তখন তো আর্লি উইকেট পড়ে গেছে, ব্যাটিংয়ে নামতে হয়েছে। বাট ব্যাটিংয়ের পরে ভাইরা বলছে যে ওই জায়গা থেকে ভালো ক্যারি করছি, শেষ করতে পারলে তো অবশ্যই ভালো হতো, বাট যতটুকু করছি টিমের জন্য একটা ভালো পজিশনে গিয়েছিল আর কি। সো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, আরিফুল ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন যে সামনের দিনগুলোতে কীভাবে চ্যালেঞ্জ উতরাবেন তিনি। হয়তো মাঠে ক্রিকেটে আপাতত যে 40 রান পেরিয়েছেন, কিন্তু ওই যে 50 না করতে পারার আক্ষেপ, দলকে ফাইনালে না তুলতে পারার আক্ষেপ। তবে এমন একটা টুর্নামেন্ট নিশ্চয়ই আরিফুলের মতো তরুণদের জন্য অনেক কিছু শেখার, যে শিক্ষাটা সামনে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আরিফুলের কাজে লাগবে। দেখা যাক সময় আরিফুলকে কতখানি সুযোগ দেয়। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.